Hello friends, welcome to my latest Umrah vlog on Masjid Quba. আজকের ভিডিওতে আমরা জানব মসজিদে কুবার নির্মাণের বিস্তারিত, ফজিলত, ডিজাইন এবং অন্যান্য বিষয়গুলো। দিনের আলোয় মসজিদে কুবা একদম আলাদা সৌন্দর্য ফুটিয়ে তোলে। সাদা রঙের গম্বুজ আর মিনারগুলো সূর্যের আলোতে চকচক করে ওঠে। ছেলেদেরটা এদিকে আর মেয়েদেরটা এই সাইডে। তো এখন আমরা ওইদিকে চলে যাবে। আচ্ছা, তোমাদেরটা তো এই সাইডে না? আমাদেরটা কোন সাইডে? এদিকে এদিকে। ঠিক আছে, যান। ওকে, তাহলে আমরা এদিকে যাচ্ছি। একজন করে উজু করিও, একজন করে একজনকে হেল্প করে, একজন করে একজনকে হ্যাঁ, হেল্প আমরা করে এরকম করব। হ্যাঁ, আমরা কেয়ারফুলি যাও। ওকে। তোমার ব্যাগ কিন্তু আমার সাথে। করবো, ঠিক আছে? ফোন করবো। তোমার ব্যাগ আমার কাছে। আর জুতা তুমি বাইরে রাখতে পারবা। বাইরে জুতার বক্স আছে না? বাইরে জুতার বক্স রাখতে পারবা। ব্যাগ কি লাগবে তোমাদের? ব্যাগটা নিয়ে হ্যাঁ, নেন, তাহলে ব্যাগ যেটা লাগবে। ব্যাগ লাগবে না। আর জুতা এখানে বাইক কিছু হবে না। আমরা বাইরে রাখছি না জুতা। ঠিক আছে। আম্মু, আন্টি এবং সাইমাকে কিছু ইনস্ট্রাকশন দেওয়ার পরে আমি আর রিয়াদ চলে গেলাম ছেলেদের সাইডটাতে। চলুন জেনে নেই এই মসজিদ নির্মাণের কিছু বিস্তারিত তথ্য। মসজিদে কুবা 622 খ্রিস্টাব্দে নির্মিত হয়, যখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন। এটি মদিনার কুবা গ্রামে অবস্থিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় পৌঁছান তখন তিনি প্রথমে এখানেই নামাজ পড়েন। এটি ইসলামের প্রথম মসজিদ, যা মুসলমানদের জন্য একটি বিশেষ স্থান। মসজিদটির নির্মাণে স্থানীয় পাথর এবং খেজুর গাছের কাঠ ব্যবহার করা হয়েছিল। পূজাটা রেখে আগে নাকি আগে উজু করতে হবে তো আমাদের। তাহলে কি জুতা নিয়ে যাবি? হ্যাঁ, উজু করে এসে তারপর গতবার উজু করে এসে তারপর জুতা রাখছি না। দিক দিয়ে যাই, তাহলে আমরা দিক দিয়ে যাই। এখন জেনে নেই এই মসজিদে নামাজ পড়ার ফজিলত সম্পর্কে। শুক্রবারের পর শনিবারেও এখানে নামাজ পড়ার বিশেষ ফজিলত রয়েছে। অনেক মুসলিম শনিবারে এখানে নামাজ পড়তে আসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি শনিবারে এখানে নামাজ পড়বে সে যেন এক ধরনের বিশেষ সওয়াব লাভ করবে। আল বুখারী ও মুসলিম। এই ডিজাইনের মসজিদগুলা মানে আমাদের এখানে করতে পারো না। 10 উমরা সওয়াব, বুঝতে পারছো যে মসজিদটার ফজিলত কি? মসজিদে কুবায় নামাজ পড়ার সওয়াব উমরার সমান। এটি মুসলমানদের জন্য একটি বিশেষ সুযোগ, কারণ উমরা করা অনেকের জন্য সম্ভব নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মসজিদে কুবায় নামাজ পড়বে তার জন্য উমরার সওয়াব রয়েছে। সহিহ বুখারী। ওই যে আরেকটা পারবে না দোস্ত, আমরা ওই দিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হচ্ছি, বুঝছস? এই যে হচ্ছে উজুখানা। চলুন জেনে নেই এই সুন্দর মসজিদটির ডিজাইন অথবা স্থাপত্যের ইতিহাস সম্পর্কে। প্রাথমিকভাবে এটি একটি সাধারণ কাঠামো ছিল, তবে পরে বিভিন্ন খলিফা ও মুসলিম শাসকরা এর সংস্কার ও সম্প্রসারণ করেন। প্রথম সংস্কার করেন খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ও উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। কুবা মসজিদের উল্লেখযোগ্য সম্প্রসারণ হয় উসমানীয় ও আধুনিক সৌদি রাজত্বে। 1984 সালে সৌদি সরকার এটিকে বিশাল এক আধুনিক মসজিদে রূপান্তর করে। এখানে 4টি উঁচু মিনার ও বড় গম্বুজ রয়েছে। এই মসজিদের অভ্যন্তরীণ ডিজাইনও কিন্তু চোখে লাগার মতো। মসজিদটির অভ্যন্তরীণ অংশে সুন্দর মিনার এবং প্রশস্ত হল রয়েছে। এখানে আলোকসজ্জা এবং নকশা খুবই মনোরম। মসজিদটির অভ্যন্তরে মুসল্লিদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে, যাতে তারা শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করতে পারে। কেমন লাগছে? অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। তোর চোখ তো এরকম না, তোর চোখের এই কালার কেন? এটাই কালার? আলহামদুলিল্লাহ, যে কালার করি আমি সেই কালারই হয়। মানে যে কালারটা আছে ওই কালারই হয়, তাই তো? আমি মসজিদে কুবাতে কিছু বলতে পারবো না, যে এটাই আমার অরিজিনাল কালার, এটা বললে আমার হজু ভেঙে যাবে। বাট এখন মানুষজন মনে করে যে এটাই আমার অরিজিনাল কালার। মানে লং টাইম একই কালার করতে করতে সবাই এটাই মনে করে। সকালবেলা দেখলি না তোকে ব্রেকফাস্ট দিতে গিয়ে যে সানগ্লাস পরে খা, এটা কিন্তু ফাটাফাটি ছিল।
মসজিদে কুবায় পুরুষ ও নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে। পুরুষের জন্য প্রধান নামাজের হল, এটি মূল মসজিদের ভেতরে অবস্থিত এবং বিশাল জায়গা জুড়ে বিস্তৃত। নারীদের জন্য নির্দিষ্ট আলাদা নামাজের স্থান আছে, যাতে তারা স্বাচ্ছন্দ্যে ইবাদত করতে পারে। এই মসজিদটির কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রয়েছে। এটি বৃহৎ ও শীতাতপ নিয়ন্ত্রিত। এই মসজিদে 4টি উঁচু মিনার ও একটি বিশাল প্রধান গম্বুজ রয়েছে। এই মসজিদের অভ্যন্তরে মনোরম ইসলামিক ক্যালিওগ্রাফি ও কারুকাজ করা রয়েছে। এই মসজিদের নামাজ ও ইবাদতের জন্য আলাদা নিরিবিলি পরিবেশ রয়েছে। এখানে বড় উজুখানা এবং আধুনিক সুযোগ সুবিধা রয়েছে। রাতে মসজিদে কুবার সৌন্দর্য একেবারে অন্যরকম। পুরো মসজিদটা সোনালী আর সাদা আলোয় আলোকিত হয়ে ওঠে। বিশেষ করে গম্বুজ আর মিনারগুলো যখন আলোতে ঝলমল করে, তখন দূর থেকে দেখলে মনে হয় যেন এক স্বর্গীয় স্থান। রাতে এখানে একটা গভীর প্রশান্তি থাকে। নামাজ পড়তে বা শুধু বসে থাকতে গেলেও মনটা হালকা হয়ে যায়। তারাবি বা তাহাজ্জুদের নামাজের সময় হয়ে ওঠে আরো আধ্যাত্মিক, যেন সত্যিই বরকতপূর্ণ এক স্থান। দিন আর রাত দুই সময়ে মসজিদে কুবা এক অনন্য সৌন্দর্যের দ্যুতি ছড়ায়। মসজিদে কুবায় বয়স্ক, অসুস্থ এবং যারা দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না, তাদের জন্য পর্যাপ্ত চেয়ারের ব্যবস্থা রাখা আছে। যে কেউ চাইলেই এসব চেয়ার ব্যবহার করতে পারেন। এর জন্য আলাদা করে অনুমতি নেওয়ার দরকার নেই। আগেই বলেছি, এই মসজিদে মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা করা আছে। সামনে যে ব্যারিকেডটা দেখা যাচ্ছে তার অপোজিটেই মহিলাদের নামাজের স্থান। মসজিদে কুবার ভেতরে জমজমের পানির পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে, যেমন মসজিদে হারাম ও মসজিদে নববীতে দেখা যায়। যে কেউ সহজেই মসজিদে কুবার ভেতরে ও বাইরে বিনামূল্যে জমজমের পানি পান করতে পারেন। পানির কুলারের পাশে পরিষ্কার গ্লাস রাখা থাকে। মুসল্লিরা এইসব গ্লাস ব্যবহার করেই পানি পান করেন। ভাইয়া দুইতলায় কি? ভাইয়া দুইতলায় কি? দুইতলা মহিলাদের জন্য, ওই সাইড তো মহিলাদের জন্য, আর দুইতলাও মহিলাদের জন্য। এটা আরেকটা গেট কুবা মসজিদের। আরেকটা গেট দিয়ে বের হয়ে এখানে নামাজের জায়গা আছে। আর এটা উজুখানা, আমি এখন উজু করতে যাচ্ছি। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে আমার প্রোফাইলটিকে ফলো দিয়ে রাখতে পারেন। আর যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।